বাড়িতে হঠাৎ করেই কোনো রকম ছোটোখাটো অনুষ্ঠান থাকলে আগেভাগেই বানিয়ে রাখতে পারেন এই মিনি কচুরি। তার জন্য বাটিতে প্রথমেই নিয়ে নিয়েছি বেশ খানিকটা ময়দা, আর ময়দার মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাতে ক্রাশ করে নেওয়া জোয়ান, আর ময়ানের জন্য দিয়ে দিলাম ঘি, নুন, চিনি। নুন আর চিনিটা আন্দাজ মতো নিয়ে নেব, আর ঘিটা এখানে বড় চামচের 1.5 চামচ মতো ব্যবহার করেছি। আজ তেল দিয়ে ময়ান দেব না, কারণ ঘিয়ের ময়ানে অনেক বেশি মুচমুচে হয় লুচি বা পরোটা আর এরকম ধরনের কচুরি। এবার সব কিছুকে একবার শুকনো হাতে বেশ ভালোভাবে মেখে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নেব। আর একটা কথা বলে রাখি, এখানে আজ আমি ময়দা দিয়ে এই কচুরিটা বানিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন, একই রকম মুচমুচে হবে খেতে। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন ঢেকে খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আর ময়দাটা মাখার সময় ডোটা খুব বেশি শক্ত বা খুব নরম করে রেডি করব না। এবারে খাস্তা কচুরি পুরের জন্য একটা মশলা রেডি করব। তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর বেশ খানিকটা সাদা তিল। সব কিছুকেই শুকনো খোলায় লো টু মিডিয়াম হিটে একবার ভেজে নেব। ভাজতে ভাজতে তিলটা যখন একটু পুটপুট করে ফুটে উঠবে আর মশলার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে এটাকে বেটে নেব। এবারে মশলার সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মুগ ডাল ভাজা। এটা আমি আগেই ভেজে রেডি করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম হাফ বাটি মতো ঝুরি ভাজাও। এখন গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দিলাম হিং। এবারে দিয়ে দেব বেটে রাখা মশলাটা, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাজু বাদাম আর কিশমিশ কোচানো। সব কিছুকেই একসাথে বেশ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে খানিকক্ষণের জন্য ভেজে নিতে হবে। ভাজার সময় মশলাটা যদি খুব বেশি শুকনো মনে হয়, সামান্য একটু জলের ছিটাও দিয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি আর নুন। চিনির পরিমাণটা এখানে একটু বেশি ব্যবহার করছি, কারণ পুরটা একটু মিষ্টি না হলে খেতে মোটেই ভালো লাগবে না। এবারে দিয়ে দিলাম বেশ খানিকটা রোস্টেড বেসন। বেসনটাকেও সব মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-1 মিনিট রান্না করে তারপর নামিয়ে নেব। পুরটা প্রায় রেডি হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। ঠান্ডা করে এবার একে একে মেখে রাখা ময়দার থেকে লেচি কেটে নিয়ে এরপর এর ভেতরে ভরবো। লেচিগুলো কাটার আগে আবারও একবার ময়দাটাকে হাত দিয়ে বেশ ভালোভাবে ডলে নিয়ে একটা একটা করে লেচি কেটে নেব। সবকটা লেচিকে একসাথে কেটে নিয়েছি। এবার হাত দিয়ে গোল করে মাঝখানটা একটু গর্তমর্ত করে নিয়ে তারপর পুরগুলো ভেতরে ভরে মুখটাকে আটকে একে একে কচুরিগুলোকেও রেডি করে নেব। লেচিগুলোর মধ্যে পুর ঢোকানোর পর আলাদা করে আর বেলতে হবে না, কারণ এই রকম গোল করেই প্রত্যেকটা কচুরি আমরা আজ ভাজবো। আর একবারেই সব কটা কচুরি রেডি করে নেব, তারপর ভাজবো, কারণ এতে ভাজতেও অনেক বেশি সুবিধা হবে। একসাথে অনেকগুলো করে দিয়ে ভাজা যাবে। আর কচুরিগুলোর ভেতরে যখন পুরগুলো ভরবো, তখন মুখটাকে বেশ ভালোভাবে আটকে দিতে হবে, না হলে কড়াইতে দেওয়ার পর গরমে অনেক সময় মুখ থেকে পুরটা বেরিয়ে আসতে পারে। সেই কারণে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। সবকটা কচুরি আমাদের রেডি হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। আর তেলটা যতটা গরম দরকার সেটা দেখার জন্য প্রথমে সামান্য একটু ময়দার টুকরো দিয়ে দেখে নিলাম তেলটা যতটা গরম হওয়ার দরকার ততটা হয়েছে কিনা। এই কচুরিগুলো ভাজবার সময় তেলটা কিন্তু খুব ফুটন্ত গরম তেলের মধ্যে কচুরিগুলোকে দেওয়া যাবে না। মাঝামাঝি তেলটা গরম হবে সেই রকম অবস্থায় কচুরিগুলোকে দিয়ে ভাজতে হবে, না হলে খুব তাড়াতাড়ি তেলটা গরম থাকলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা সেইভাবে ভাজাও হবে না, আর মুচমুচে ভাবটাও আসবে না। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করতে করতেই খুব ধৈর্য ধরে সব কটা কচুরিকে বেশ লাল করে ভেজে নিতে হবে। আবারও বলছি,
কোনো মতেই গ্যাসের ফ্লেম খুব বেশি বাড়ানো যাবে না, এতে কচুরিগুলো একদমই নরম হয়ে যাবে আর সেই মুচমুচে ভাবটা আসবে না। কচুরিগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে, আর একটু লাল রং চলে আসলে তারপর নামিয়ে নেব। এরপর ঠান্ডা করে এয়ারটাইট কৌটোর মধ্যে বেশ ভালোভাবে মুখ আটকে রেখে দিলে বেশ কয়েকদিনের জন্যই রেখে দেওয়া যাবে, আর ঠিক একই রকম মুচমুচে থাকবে খেতে। আজকের এই মিনি কচুরি রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করেও দেখতে পারেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।